Hello everyone, this is Imran Fahad, founder of Inspiring Bangladesh and Fit Nation. Welcome to Inspiring Bangladesh Presents Let's Sprint in celebration of Inspiring Bangladesh Family Run 2024 powered by Sprint. Hello everyone, welcome to Inspiring Bangladesh Presents Let's Sprint in celebration of Inspiring Bangladesh Family Run 2024 powered by Sprint. Today we have got with us two amazing guests. One of them is Powerman Malaysia. His name is Mursalin Ahmed. Welcome, Mursalin, to our show. Thank you so much for being here. And we have got another amazing runner. He's also an educator, a freelancer, the founder of Codeman BD, Minhajul Asif. Welcome, Minhaj bhai, Thank you, to this podcast. So, দুইজন আছেন তারা কিন্তু অ্যাক্টিভ লাইফস্টাইল প্রমোট করে, তারা দুইজন রানার এবং at the same time they do different kinds of activities to make themselves fit. So Minhaj bhai দিয়ে শুরু করি. Minhaj bhai, how it's all started besides Codeman BD, one of the most fastest growing learning platform for the freelancers. So আপনি এই সেক্টরে কিভাবে আসলেন? What motivates you? Okay, great. So basically আমি 2014 থেকে সলো ফ্রিল্যান্সার ছিলাম. আফটার দ্যাট আমি শেখানো শুরু করি এবং আমার আরেকটা উইং হচ্ছে আমরা ফ্রিল্যান্স এজেন্সি আছে which is called Web Battalion. অ্যান্ড মোটামুটি ৩০ জনের মতো টিম কাজ করতেছে. সো আমাদের আসলে এডুকেশনের পাশাপাশি ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, ফরেন ক্লায়েন্টস, অ্যান্ড ফর দ্যাট আমাদের আসলে ইউএস টাইম আর ইউকে টাইম মেনটেন করতে হয় এবং ওভারনাইট কাজ করতে হয়. মোস্ট অফ দ্য টাইম আমাদের দেখা যায় 17 থেকে 18 আওয়ার্স আমাদের ল্যাপটপের সামনে কেটে যায়. অ্যান্ড এর বাইরে আসলে বের হওয়ার জন্যই আসলে এই প্রয়াসটা, এবং লাস্ট 1.5 বছরে মোটামুটি আমি প্রায় 70টার মতো ইভেন্টে অ্যাটেন্ড করছি এবং 70টা ইভেন্ট, এছাড়াও পাশাপাশি উইকলি ইভেন্টের বাইরেও প্রায় 4টা করে রান দেওয়া হয়. Excellent, excellent, and that really inspiring. When I see a busy person is activity নিয়ে ব্যস্ত থাকে, তখন কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার আশেপাশের মানুষকে মোটিভেট করে. Exactly. And I really want to thanks যে আপনি আপনার ফুল টিম নিয়ে আমাদের ফ্যামিলি রানে পার্টিসিপেট করছেন, which is quite inspiring যে আপনি আপনার সাথে আপনার টিমকেও কিন্তু ফিট রাখার একটা ব্যবস্থা করছেন. থ্যাংক ইউ মিরাজ ভাই. চলে যাবো মোরসালিনের কাছে. মোরসালিন পাওয়ারম্যান মালয়েশিয়া, অ্যাট দ্য সেম টাইম অ্যাক্টিভ পালসের একজন কো-ফাউন্ডার. রিসেন্টলি তারা এই পার্টিকুলার প্রোগ্রাম নিয়ে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ তারা নিচ্ছে. সো হাউ ইটস অল স্টার্টেড, যদি শুরুটা জানতে পারি? বলতে গেলে ভাই নিজের উপর বেস করে আমি এটা শুরু করেছিলাম যে আমি যখন লাইফে স্টুডেন্ট লাইফটা শেষ করার একদম মাঝামাঝি ছিলাম, তখন হচ্ছে বিজনেস শুরু করে দিই. সো তখন আমি নর্থ সাউথ থেকে, সো নর্থ সাউথের সব কিছু মেনটেন করা, দেন হচ্ছে আমার বিজনেস লাইফটা মেনটেন করা খুবই টাফ হয়ে যাচ্ছিল. তো ইমব্যালেন্স হয়ে যাচ্ছিল সব কিছু, লাইক কাজ, বিজনেস, তারপর আপনার স্টাডিটা, নিজের লাইফটা মেনটেন করা. তো তখন চিন্তা করলাম দেখি একটু ডিফারেন্ট কিছু করা যায় কিনা. আর নাওয়াডেজ তো সবাই মনে করেন যে ফেসবুক বা আদার্স সোশ্যাল মিডিয়া খুবই টাইম ওয়েস্ট করতেছে. অ্যাক্টিভ প্লাস টাইম ওয়েস্টটা বেশি হচ্ছে অ্যাক্টিভের থেকে. সো এই থেকে একটু বের হয়ে আসে, যেমন রাতের অনেক সময় দেখা গেছে 10 মিনিট স্ক্রল করছি, অনেকক্ষণ হয়ে গেছে. যদি আমার টার্গেট থাকে আমি সকালবেলা উঠবো, দৌড়াবো, সো আমার একটা প্রপার গাইডলাইন চলে আসতেছে. আমি যে আমার উঠে আমি রান শেষ করলাম, নাস্তা করলাম, ভার্সিটিতে গেলাম বা আদার্স কোনো কাজে গেলাম. সো এই প্ল্যান থেকে হচ্ছে একটা আমার নিজেকে তৈরি করা শুরু করা. যখন রান শুরু করতে হতে জানলাম যে পাওয়ারম্যান হয়, আয়রন ম্যান হয়, বিভিন্ন ইভেন্টগুলো. আর বিশেষ করে আপনার ইন্সপায়ারিং বাংলাদেশে একটা ভার্চুয়াল ইভেন্ট ছিল, আমার ফার্স্ট কোনো ভার্চুয়াল ইভেন্টে পার্টিসিপেট করা. সো প্রাউডলি বলতেছি. সো ওখান থেকে হচ্ছে একটা চ্যালেঞ্জ ছিল অনেক বড় একটা. সো ওই ডে বাই ডে ওই চ্যালেঞ্জগুলো নিতে নিতে আসলে আমি এই লাইফে ইনভলভ হয়ে গেলাম. থ্যাংক ইউ সো মাচ ভাই. আর ব্যাপারটা হচ্ছে আমার অ্যাক্টিভ পালস বাংলাদেশ এটা নিয়ে. সো অ্যাক্টিভ লাইফস্টাইল ইজ চয়েস, রাইট? সো আমরা সবাই কিন্তু অ্যাক্টিভলি কাজ করতে পারি না. মানুষের কিন্তু দেখা গেছে দিন দিন আমরা একটা কাজের ভিতরে ঘুরে ফিরে ডেলি আমাদের নিজেকে ইনভলভ করতেছে. একটু ডিফারেন্টভাবে চিন্তা করা যে আমার এই ডেলি ট্র্যাকটার বাইরে গিয়ে কিছু করতে পারি কিনা, হোক সেটা এক্সারসাইজ, দৌড়, কোনো ব্যায়াম, এনিথিং উই ক্যান আমাদের অ্যাক্টিভ থাকার জন্য. সো ওই পারপাস থেকে আমাদের অ্যাক্টিভ পালস বাংলাদেশটাকে ক্রিয়েট করা. Really amazing, and congratulations to your upcoming initiatives as well. চলে যাবো মিরাজ ভাইয়ের কাছে. যে ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সার্সদের একটা কমিউনিটি আছে, যেটা বললেন যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং 17 থেকে 18 ঘন্টা পিসির সামনে থাকতে হয়, তাদের মধ্যে যে একটা ফ্যাটিগ ক্রিয়েট হয়, তাদের মধ্যে যে একটা কি বলবো, তাদের কিন্তু ওই লাইফস্টাইলটা মেনটেন করা খুবই টাফ. এবং আমাদের কিন্তু গ্রোয়িং ইকোনমিতে ফ্রিল্যান্সার্স প্লেজ এ বিগ পার্ট. সো হাউ দে আর কামিং ইনটু দিস টোটাল যে প্রক্রিয়াটার মাঝখানে তারা কিভাবে আসছে, কিভাবে আপনারা এটাকে আরো মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারছে? চমৎকার একটা ব্যাপার. বেসিক্যালি আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্সে আসলে কাজের পাশাপাশি
ফুড, নিউট্রিশন, ব্যায়াম, বডি ফিট রাখা, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, যেটা আসলে আমরা গেস করতেছিলাম। আমাদের অনেক টিম মেম্বার আসলে কাজ করতে করতে দেখা যাচ্ছে 2 থেকে 3 ডেজ পর পর আসলে কোনো একজন মেম্বার অসুস্থ হয়ে যাচ্ছে, বা টানা কাজ করতে গিয়ে আসলে যে মেন্টাল ইফেক্টটা পড়ছে, ইভেন দেখা যায় তারা রোদের আলো দেখে না, সারাদিন কাজ করে। ভেরি 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 অ্যালার্মিং, রাইট। এবং ভিটামিন ডিটা যে অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আমি আসলে রিয়েলাইজ করতে পারছি। এবং রানিং ইভেন্টগুলো নাওয়াডেজ আস্তে আস্তে পপুলার হচ্ছে, এবং এখানে এমন না যে আমি কম্পিটিশন করে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হবো, আই এম গোয়িং টু ফিনিশ, এবং আমি একটা অ্যাচিভমেন্ট হিসেবে দ্যাট ইজ দ্য স্পিরিট। কারণ অনেকেই মনে করে, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই প্রাইজ মানি কত দিবে। এক্স্যাক্টলি, আমি তাদেরকে জিজ্ঞেস করি, আপনি যদি প্রাইজ মানির জন্য আসতে চান আপনি আসবেন না, কারণ আমরা এটাকে এনজয় করার জন্য জিনিসটাকে প্রমোট করি। আপনি আমাদের এখানে একটা এনজয়েবল টাইম কাটাবেন উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, দ্যাট উইল মেক ইউ মোর হ্যাপিয়ার। সো এইটাকে আমরা আসলে প্রমোট করি। এবং ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রানে আমাদের কাট অফ টাইম প্রায় 2 ঘন্টা আমরা দিয়ে দিয়েছি, সো দ্যাট ইউ গাইজ এনজয়, টেক সেলফি, আইসক্রিম খাবেন রাস্তায়, এবার আমাদের জুস বার থাকবে রাস্তায়। সো you guys should feel this vibe, যেগুলো আসলে আপনার একটা রানিং ইভেন্টে পার্টিসিপেট করার মূল মন্ত্র। তো এই ইভেন্টে কিন্তু আমাদের মোটামুটি 17 জন টিম মেম্বার, আমার ওয়াইফ, আমার 3 years এর বেবি, সবাই। অ্যামেজিং অ্যামেজিং। সো আমি বাচ্চাদেরকে পার্টিসিপেট করার ব্যাপারটাকে এই জন্যই প্রমোট করি, কারণ আলটিমেটলি আপনি দেখেন ঢাকা শহরে বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য কিন্তু কিছু নাই। আপনি যখন দেখেন যে একটা ইনিশিয়েটিভ বা ইভেন্ট, আমরা যে 2 কিলোমিটার রান করছি, এটা করার পিছনে মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চা একটা মেডেল গলায় দিয়ে একটা ছবি তুলবে, অ্যান্ড দ্যাট গিভস হিম অর হার অ্যান অ্যামেজিং ফিলিং, যেটা আসলে প্রাইজলেস। কারণ আপনি দেখেন যে আপনি আপনার ফ্যামিলির, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা মিলে যে ছবিটা আপনি তুলছেন, এটা কিন্তু একটা জীবনের একটা অংশ হয়ে গেল। সো ওই এক্সপিরিয়েন্সটার জন্য কিন্তু আমরা সবসময় ইন্সপায়ারিং বাংলাদেশ কিডসদেরকে প্রমোট করে, সো দ্যাট দে ক্যান পার্টিসিপেট, এট দ্য সেম টাইম দে ক্যান ক্রিয়েট দিস অ্যামেজিং মেমোরি ফর আ লাইফ টাইম। সো আপনারা যারা পার্টিসিপেট করতে চান এখনো রেজিস্ট্রেশন করতে পারুন, রেজিস্ট্রেশন কিন্তু এখনো লাইভ আছে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। সো চলে যাব জুতার প্রসঙ্গে। আমরা যেহেতু স্প্রিন্টের সবচেয়ে বড় আউটলেটে আছি বাংলাদেশের, অ্যান্ড মেড ইন বাংলাদেশ যে ফ্লেভারটা ফ্রম এপেক্স থেকে আমরা স্প্রিন্টে দেখছি, দিস ইজ সো অ্যামেজিং। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেটা দেখি যে অ্যাফোর্ডেবল শুজ, কমফোর্টেবল শুজ এবং স্টাইলিশ শুজের একটা চমৎকার মিশ্রণ হলো স্প্রিন্ট। এবং আমরা যে খারে বসে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক অ্যামেজিং রানিং শুজ, বাজেট ফ্রেন্ডলি শুজ, এগুলো কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল। এবং আমাদেরকে সবচেয়ে বেশি যে কোয়ারিজ করে যে ভাইয়া 2 থেকে 5,000 টাকার মধ্যে ভালো রানিং শুজ কোথায় পাবো, উইদাউট এ ডাউট চেক এপেক্স অ্যান্ড স্প্রিন্টের আউটলেট। সো জুতা কেনার ক্ষেত্রে হোয়াট ইউ গাইজ প্রেফার, যে প্রাইস, কমফোর্ট, স্টাইল, নাকি ব্লেন্ড অফ 3? কোন জিনিসটাকে মোরসালিন প্রায়োরিটি? ফর দ্য লাস্ট, অ্যাকচুয়ালি যদি আমি বলি কমফোর্টটা ফার্স্ট থাকবে, কারণ অ্যাজ এ রানার তো আমাদের জুতাটার উপর বেশি প্রায়োরিটাইজ করা উচিত। কমফোর্টটা তো অবশ্যই মাস্ট। আর যদি চিন্তা করি যে কোনো কেনার ক্ষেত্রে বাজেটটা তো অবশ্যই থাকতে হবে, আমি জিনিস কিনলাম বাজেট ফ্রেন্ডলি হইতে হবে আর ওর্থ ইট হইতে হবে। বেশি দাম দিয়ে কিনলে আমি আউটপুট পাচ্ছি না, বা কম দামে কিনলে আমার মানে প্রোডাক্ট কোয়ালিটি লস করতেছে, এটাও করা যাবে না। সো ওই সব কম্বিনেশনগুলো অবশ্যই মাথায় থাকা উচিত। আর স্টাইলিশ তো অবশ্যই থাকতে হবে, কারণ এটা জুতা তো অবশ্যই আই ক্যাচিং হওয়া উচিত। আর অ্যাজ এ পাওয়ারম্যান, আমি পাওয়ারম্যান মালয়েশিয়া শেষ করে আসছি। পাওয়ারম্যানটা একটা ডু অ্যাথলেট, সো আগে রান, দেন সাইকেল, আবার রান। সো তখন হয় কি সাইকেলিং, মানে আমি যখন ডিফারেন্ট একটা সেক্টরে যাচ্ছি, রান শেষ করে সাইকেলিং, পা কিন্তু ওভাবে মুভ মানে এক্সাস্ট হচ্ছে, টাইম লাগবে। দেন সাইকেল শেষ করে আবার একটা বড় পোর্শন আমার রান করতে হয়। তখন যদি জুতার সাপোর্টটা খুব সুন্দরভাবে পাওয়া যায়, তাহলে কিন্তু মানে লাস্ট পোর্শনটা খুবই ভালোভাবে যায়। সবাই সাফার করে এই লাস্ট পোর্শনটায়। তো এই ক্ষেত্রে যদি একটা ভালো জুতা পাওয়া যায়, মানে রানটা শেষ করা ভালো হবে, তাহলে আমাদের সবার জন্যই ভালো হয়। আর বিশেষ করে যারা প্রথম রান করে, সবাই কিন্তু ইনজুরির জন্য একটা চিন্তা ভাবনা করে। যদি এমন হয় প্রথম কোনো ইভেন্টে ইনজুরিতে পড়ে যাচ্ছি, আমি কিন্তু মোটিভেশন পাবো না। হ্যাঁ, আমি কোনো ইভেন্টে আর যাবো না, যে আমি যাচ্ছি দৌড়াচ্ছি আমি ব্যথা পাচ্ছি, তাহলে কিন্তু আর হবে না। সো এই জিনিসগুলোর উপর যদি বেস্ট প্লেন কথা বলি, তাহলে অবশ্যই কমফোর্টটা মাস্ট, এটা আমাদের রাইট। এবং মিরাজ ভাই, হোয়াট ইউ প্রেফার? আচ্ছা, এখানে আমি কিছু অ্যাড করবো। কমফোর্টের পাশাপাশি একটা শুয়ের গ্রিপের একটা ব্যাপার থাকে। যেমন আমরা অনেক সময় রেনি সিজনে রান করি, বা অনেকে আমরা আসলে ট্রেল রান করি, অর্থাৎ পাহাড়ে বা ট্রেল এরিয়াতে ট্রেলের জন্য কিন্তু ডিফারেন্ট শুজ হয়। অ্যান্ড
একটা ব্রিদেবিলিটির একটা ব্যাপার আছে, অর্থাৎ আমার পায়ে যে হিটটা প্রডিউস হচ্ছে এটা যাতে আসলে এক্সপোর্ট করে বা বের করে দেয়। তো এইটা এই জিনিসগুলো আসলে যদি একটা শুয়ের মধ্যে থাকে, এই জিনিসগুলো আমাদের একটা বড় কিছু অথেন্টিসিটির একটা ব্যাপার থাকে যে মানে এটা রিয়েল জুতা, মানে আমরা ফেক কপির ভিড়ে চলে আসি 1:1 যে টার্মগুলো আমরা দেখছি, তো মাস্টার কপি। সো in Sprint you are getting 100% authentic made in Bangladesh product, যেটা কিন্তু আর কোথাও পাবেন না। So without any doubt go for Sprint. So yeah, যেটা বলছিলেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বাউন্স ব্যাকের একটা ব্যাপার থাকে। আমরা অনেক সময় রানে একটা সাপোর্ট দরকার হয়। আমি ফার্স্টের দিকে যখন আসলে অনেক লো বাজেটে কিছু শু দিয়ে রান করছি, তখন দেখছি আমার পা সাপোর্ট করতেছে না এবং আমার শিন এবং কাফ মাসেলগুলোতে অনেক ব্যথা করতেছে, পেইন হচ্ছে। তো তখন বুঝলাম আসলে একটা ভালো রানিং শুয়ের দরকার। তো এই বাউন্স ব্যাক পাশাপাশি ব্রিদেবিলিটি পাশাপাশি আমরা কিন্তু ডিফারেন্ট যারা রানিং ট্রেনিং করি, ডিফারেন্ট রানিং ট্রেনিং করি, অর্থাৎ কিছু টেম্পো রান থাকে, কিছু ইন্টারভাল রান থাকে, এছাড়াও আমরা লং রান করি, ইজি রান করি। এই জায়গাগুলোতে আসলে সুইটেবল শুজ, যেটা আসলে বাংলাদেশে অনেক ল্যাকিংস ছিল। I'm happy that they're launching this. And absolutely. So with this note, we are showing another amazing shoes from Sprint. এটা খুবই লাইট ওয়েট একটা অর্থোলাইট ইনসোলের জুতা, খুবই লাইট ওয়েট এবং আমার মনে হয় না 250 গ্রামও হবে এটা, এবং ওয়েল গ্রিপড, ব্রিদেবল, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে লাইট ওয়েট, এবং আপনার মনে হবে না যে আপনি কোনো জুতা পরে আছেন এটা পরলে আর কি। এবং গ্রিপের যে ব্যাপারটা আমরা এখানে দেখছি 100% ইকো ফ্রেন্ডলি এবং হাইলি গ্রিপ। সো ক্যান ইউ চেক দিস মেড ইন বাংলাদেশ শুজ। এবং আমরা যে জিনিসটা নিয়ে আমরা এখন কথা বলছি, উই হ্যাভ টু বি ভোকাল ফর আওয়ার লোকাল প্রোডাক্টস। এই পরিবর্তিত বাংলাদেশে আমাদের এখন মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট ইনিশিয়েটিভ কোম্পানিজ গুলোকে আমরা সামনে নিয়ে যাচ্ছি, যেটার মূল লক্ষ্য হচ্ছে আমরা অ্যাজ এ বাংলাদেশি যে প্রোডাক্টগুলোকে ওন করি, প্রোডাক্টগুলোকে সামনে নেওয়া। সো ওটার যে ফ্ল্যাগ বেয়ারার হচ্ছে স্প্রিন্ট। সো আমি মনে করি সবচেয়ে আরামদায়ক এবং অথেন্টিক জুতার একমাত্র বাংলাদেশি সমাধান হচ্ছে এই স্প্রিন্টের জুতোগুলো। সো যারা নতুন রানার, যারা স্টুডেন্ট আমাদেরকে প্রতিনিয়ত বলেন 2 থেকে 5,000 টাকার মধ্যে আমরা জুতা খুঁজতেছি, সো দ্যাট ইজ দ্য শুজ, রাইট? সো আমরা আসলে নতুন কিছু দেওয়ার চেষ্টা করি, অ্যান্ড দ্যাট মেক্স ইট ডিফারেন্স ইন দিস ইকোসিস্টেম অ্যাকচুয়ালি। একবার শেষ পর্যায়ে চলে এসেছি। মোরসালিন, তোমার মতন যারা পাওয়ারম্যান হতে চায়, যারা পার্টিসিপেট করতেছে, নতুন যারা, তাদের জন্য তোমার কি সাজেশন থাকছে? সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজের যে কনসেপ্ট আছে এটা ধরে রাখা। মানে যদি আমি করলাম 2 দিন 3 দিন করে ছেড়ে দিলাম, তাহলে হবে না। এটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। আপনি যদি এটা প্রসেস ফলো না করেন, এক্স্যাক্টলি প্রসেসটা ফলো না করলে কিন্তু সব কিছুর প্রসেস থাকবে। সো পাওয়ারম্যান জিনিসটা আসলে অনেক প্র্যাকটিস করে, তেমন আমি এটা ফেস করলাম যে আপনার ওখানে ওয়েদারটা একটু ডিফারেন্ট, দেন ওখানে অনেকগুলা হিল রাইড করতে হয়, ক্লাইম্ব করতে হয়। সো ওই জিনিসগুলো যদি আমি প্র্যাকটিস না করি, তাহলে হুট করে গিয়ে ওখানে পারা যাবে না। আর দেশে যে জিনিসগুলো থাকে, আমরা হচ্ছে যে ওয়েদারগুলো ফেস করি, ওখানে ডিফারেন্ট সব কিছু। সো যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনার যদি অধ্যবসায় না থাকে, পরিশ্রম না দেন, কোনো কিছু সাকসেস আসবে না। তো সাকসেসের জন্য আপনার পরিশ্রমটা অবশ্যই মাস্ট, এবং সাকসেসের জন্য একটা ভালো জুতা প্রয়োজন। যে ভালো জুতার, অবশ্যই মেড ইন বাংলাদেশ জুতার একমাত্র আস্থার নাম স্প্রিন্ট। সো যেই জুতাগুলো আমরা দেখছি প্রতিনিয়ত, আশা করি দ্যাট উইল ক্রিয়েট আ বিগ ইম্প্যাক্ট টু দ্য নিউ কামার্স। তারা প্রথম জুতা হিসেবে কিন্তু একটা মেমোরেবল হয়। সো ওই ব্যাপারটা আসলে তাদের মাথায় রাখতে হবে। এবং আমরা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মিরাজ ভাই, যদি নতুন রানার বা যারা আপনার মতন ফ্রিল্যান্সার কমিউনিটি, যারা টেক কমিউনিটি রিপ্রেজেন্ট করে, তাদেরকে কিভাবে এই অ্যাক্টিভ লাইফস্টাইলে আসার জন্য আপনি আমন্ত্রণ জানাবেন? এক্স্যাক্টলি। সো আমরা যারা আসলে ফ্রিল্যান্সার বা টেক ইন্ডাস্ট্রিতে কাজ করি, তারা কিন্তু প্রজেক্ট বেসিস কাজ করি। সো প্রজেক্ট আমি একটানা শেষ করে দিলাম বা আমি ভেঙে ভেঙে শেষ করলাম, আমার কিন্তু নিজের হাতেই কন্ট্রোলটা থাকে, রাইট? সো ইন দ্যাট কেস আমি কিন্তু এনাফ পরিমাণে একটা সময় অন্তত পক্ষে ডেইলি 2 ঘন্টা বের করে নিয়ে আসতে পারি খুব ইজিলি। এটা আসলে সদিচ্ছার একটা ব্যাপার। তো এটা যদি বের করে নিয়ে এসে আমি রানিং, মানে অনেকে মনে করে যে আমি আসলে একটা ম্যারাথন রান দিব, আমি 100 মিটার স্প্রিন্টের মধ্যে, ইটস নট লাইক দ্যাট। এক্স্যাক্টলি। আমাকে সবাই বলে যে ভাই, আমার কি পুরোটা সময় দৌড়াতে হবে নাকি আমি হারবো? সবার মাইন্ডসেট থাকে মানে রানিং ইভেন্ট মানে হচ্ছে একবারে স্পিডে আপনি উসাইন বোল্টের মতো দৌড়াবেন। এটা ভুল কনসেপ্ট। আপনি আস্তে আস্তে দৌড়ান, একবারে স্লোলি দৌড়ান। মূল আইডিয়াটা হচ্ছে আপনার ফিনিশ করতে হবে। ইউ হ্যাভ টু বি আ ফিনিশার সো দ্যাট ইউ ক্যান গেট দ্য মেডেল, এবং একটা যে সেলফি তুলবেন পরবর্তীতে, দ্যাট উইল বি আ লাইফ লং মেমোরিজ, রাইট? সো ওভার টু ইউ।
তো তারপরে আমরা যদি আসলে একটু সময় বের করে নিতে পারি এবং নিজেরা আসলে রান করতে পারি এবং উইকলি আসলে রেগুলার বেসিসে রান করতে হবে, যেটা ভাইয়া বলো কনসিস্টেন্সি খুবই ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখা যায় এই যে মেডেল নিলাম, এরপরে দেখা গেছে যে মেডেলের আশাটা যখন শেষ হয়ে যাবে বা যে ইয়াটা মানে ইন্টেনশনটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে রান কন্টিনিউ করতেছে না। Right. সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমার আসলে এটার প্রতি একটা প্যাশন নিয়ে আসতে হবে এবং এই যে একটা কমিউনিটিতে আমরা মানে দেখা করতেছি, গল্প করতেছি, এই জায়গাটা একটা বন্ডিং ক্রিয়েট করতেছে। নেটওয়ার্কিংটা অনেক ইম্পর্টেন্ট। আমি কিন্তু পরে ব্রেকডাউন করে যদি বের হয়ে যেতে চাই, আমাকে কিন্তু পুশ ব্যাক করে তারা নিয়ে আসবে। Right. তো এই জিনিসটা আমাদের কন্টিনিউ করতে হবে। তো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস বললেন যে কমিউনিটির যে একটা বন্ডিং বা একটা ইকোসিস্টেম যে আমরা বিল্ড করছি, একটা নেটওয়ার্কিং যে ক্রিয়েট হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। Right. এবং এই নেটওয়ার্কিংটা কি সারা জীবন কিন্তু আপনাকে একটা ফুয়েল দিবে। এবং আমি থ্যাঙ্কস দিতে চাই আমাদের ফিটনেশনের 24,000 গ্রুপ মেম্বার্স। আমরা খুব শীঘ্রই বাংলাদেশের সবচেয়ে বড় ইকোসিস্টেম ক্রিয়েট করতে যাচ্ছি ফিটনেস ওরিয়েন্টেড, যারা কর্পোরেট লাইফস্টাইল মেনটেন করে তাদের। সো সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের 4.5 লক্ষের অধিক যে মেম্বার গ্রুপটা আছে, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। এবং সামগ্রিকভাবে টোটাল ইকোসিস্টেমটাকে আমরা চাই যে কমপ্লিমেন্টিং ইকোসিস্টেম হোক, সো দ্যাট এটা একটা গ্রোয়িং কালচারে পরিণত হোক এবং হেলদি লাইফস্টাইল করার পিছিয়ে আমাদের যে প্রয়াস, এটা যেন সফল হোক। সো ধন্যবাদ আপনাদের সবাইকে। শেষে যদি মোরসালিন কিছু বলতে চাও, যারা পার্টিসিপেট করতেছে, তুমিও পার্টিসিপেট করতেছো ফ্যামিলি রানে 15 নভেম্বর যেটা হতে যাচ্ছে, যদি সবার উদ্দেশ্যে কিছু বলো। তো আসবো ইনশাল্লাহ, আমার ছোট বোন আছে, সো আমার বোনকে নিয়ে আসবো, আমার আম্মু আসবে ইনশাল্লাহ। সো আমি আশা করি যারা হচ্ছে ফ্যামিলিকে নিয়ে রান করতে চান, সো এটা হচ্ছে অনেক বড় একটা সুযোগ ইন্সপায়ারিং বাংলাদেশে। সো আমি চাই আপনারা সবাই ফ্যামিলিকে নিয়ে রান করেন, সবাইকে একটা আলাদা একটা অনুভূতি দেওয়ার মানে ব্যাপার যেটা, কারণ একটা মেডেল কিন্তু জাস্ট একটা মানে স্মৃতি, সেটা কোনো একটা লোহার পিস না যে আপনি এটা অ্যাচিভ করতেছেন, দৌড়াচ্ছেন, ভালো টাইম কাটাচ্ছেন, আর হচ্ছে এটা আপনি অ্যাচিভ করে নিচ্ছেন, লাইফ টাইম মেমোরি। সো আমি আশা করবো সবাই আসেন, দৌড়ান, আর সব থেকে বড় কথা হচ্ছে সুস্থ থাকা। সো এটাই। থ্যাংক ইউ মিনাজ ভাই। আচ্ছা, আমার টিম মেম্বার হচ্ছে আমার ফ্যামিলির মতো। আমরা ইন হাউস আমরা থাকি, একসাথে কাজ করি আমার পুরো বাসার মধ্যে। সো তখন আমার প্রায় 17 জন টিম মেম্বার এবং ফ্যামিলি মেম্বার সব 20 জনের মতো আমরা। ইটস এ গ্রেট অপরচুনিটি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, আমাদের বাইরের দেশগুলোতে, পাশের দেশ বলি বা ইউএসএ এবং ইউকে, এই সমস্ত জায়গায় মানে এই যে একটা ম্যারাথন, এটা প্রত্যেকটা ফ্যামিলি থেকে কেউ না কেউ আসলে আসে। ইভেন আমরা মুম্বাই ম্যারাথনে যদি আমরা কিছু ভিডিও দেখি, আমরা দেখবো যে মানে রাস্তার মানে মাঝখান দিয়ে সবাই অ্যাটেন্ড করতেছে এবং চারপাশে সব মানুষজন ওটি থালা দিয়ে মানে তারা এনজয় করছে। এই জিনিসটা আসলে আমাদের কালচার হিসেবে করবো, রাইট। এবং অ্যাজ এ নেশন ডেভেলপ করা এবং একটা ইনক্লুসিভ নেশন বা কমিউনিটি বা সোসাইটি ক্রিয়েট করার ক্ষেত্রে এই ব্যাপারটার কিন্তু বিকল্প নেই, সুস্থতা। এবং এই সুস্থতার জন্য আমরা যে ইনিশিয়েটিভ গুলো নিচ্ছি, সবাই এটার সাথে থাকবেন এবং আশা করি খুব শীঘ্রই 15 নভেম্বর দেখা হবে আপনাদের সাথে হাতির ঝিলে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং সুন্দরভাবে তৈরি হন আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান পাওয়ার্ড বাই স্প্রিন্টে পার্টিসিপেট করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।